জেলা সদরে জেলার একটার পর একটা গুরুত্বপূর্ণ খবর। তবে শুরুতেই আজকে মথুরাপুরের দিকে নজর রাখবো। সেখানে এক দম্পতির 7 বছরেও নাম ওঠেনি ভোটার তালিকায়। কারণটা কি? কারণ তারা বিজেপি করেন, সেই কারণে 7 বছরেও ভোটার তালিকায় নাম ওঠেনি, এমনটাই অভিযোগ। আর এই নিয়ে আতঙ্কে রয়েছে ওই হালদার দম্পতি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা ঝন্টু হালদার এবং শিখা হালদার এসআইআর আবহে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। এই ঝন্টু হালদারের ভোটার হয় 2013 সালে, আর 2018 সালে ভোট দিতে গিয়ে দেখলো কোনো অজ্ঞাত কারণে তার নামটা ভোটার লিস্টে নেই। বিডিও থেকে পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মেম্বার প্রত্যেকের কাছে গেছে, তারা একই কথা বলছে, হবে হবে, কিন্তু কবে হবে? 18 থেকে 25, 7 বছর চলে গেল, এখনো পর্যন্ত হলো না। কিন্তু কেন নাম বাদ গেল? এর পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। দম্পতির দাবি 2017 সালে তারা বিজেপির মিছিলে গিয়েছিলেন, 2018 সালে ভোট দিতে গিয়ে দেখেন তাদের আর নাম নেই। অভিযোগ এরপর বিভিন্ন জায়গায় ঘুরেও আজও নাম ওঠেনি ভোটার তালিকা। 18 সালে ভোট দিতে গিয়েছি, তেমন দেখছি আমার ভোট ইয়েতে লিস্টে নাম নেই, ভোট দিতে পারবেন না বললে আমরা চলে এসেছি, আর ভোট দিতে পারছি না। আমরা অনেক জায়গায় আবেদন করেছি, সকলকে জানিয়েছি, মেম্বার প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাকে করে দেয়নি। ওরা কোনো রকম এসআইআর ফর্ম পায়নি। চারদিকে প্রধান, মেম্বার, বিএলও, তৎকালীন যিনি বিএলও ছিল তাদের কাছে প্রচুর ঘোরাঘুরি করেছে, কিন্তু বিজেপি করার অপরাধ ওদের ভোটার লিস্ট থেকে নামটা উধাও হয়ে যায়। এটা জঘন্য ধরনের নোংরামো, আমরা খুব নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এমনই আতঙ্কের মধ্যে এই স্বামী স্ত্রী দিন কাটাচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে তাদের নামটা ভোটার লিস্টে তোলা হোক। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।